قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি ফুরিয়ে যাবে, আমার এই কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। এই কথা কে বলছেন? তা আমার পক্ষে কি এটা ব্যাখ্যা করা সম্ভব? শেষ করা কি সম্ভব? শুধু মানুষ কেন, আল্লাহ পাক এই পৃথিবীতে মানব জাতি ছাড়া আর কোন জাতি বানাইছে বলেন তো? ইবাদতের জন্য মানব জাতি ছাড়া আরেক জাতি আছে, কিন্তু জিন জাতি। কোন জাতি? জিন জাতিকে অস্বীকার করার উপায় আছে? উপায় নাই। সন্দেহ করার উপায় আছে? কোরআনে একটা সূরার নামই আছে সূরা জিন, আছে না নাই? এটাকে জিন যদি কেউ অস্বীকার করে, সে কি হয়ে যাবে বলেন? কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন, قل لئن اجتمعت الجن والإنس على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মানব জাতি নয়, মানব জাতি এবং জিন জাতি উভয় জাতি মিলে যদি তারা একে অন্যকে সহযোগিতা করে, মানুষেরা সাহায্য করবে জিনদেরকে, আবার জিন জাতি সাহায্য করবে মানব জাতিকে। উভয় জাতিকে সাহায্য করার মাধ্যম দিয়ে যদি কিয়ামত পর্যন্ত যদি তারা চেষ্টা চালিয়ে যায়, তাহলে মানব এবং জিন জাতি উভয় মিলে আমার কালামের মতো করে একখানা কালাম তারা কখনো বানাতে পারবে না। সুবহানাল্লাহ। কারো পক্ষে সম্ভব নয়। সেই কালাম থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াত। এখন আসেন, এই কোরআন তো সবার ঘরেই আছে নাকি নাই? কোরআন ঘরে নাই এমন কি কেউ আছেন যে আমার ঘরে কোরআন মাজিদ নাই? কেউ কি আছে এখানে? সবার ঘরে একটা হলেও কিন্তু কোরআন আছে। তাহলে পৃথিবীর সকল মুসলমানের ঘরে এই কোরআন আছে। এই ধর্মীয় কিতাব প্রত্যেকের ঘরে আছে। আপনারা আমাকে একটু জবাব দেন। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, বলেন তো, যে জাতির কাছে এই কোরআন আছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই গ্রন্থ আছে, আজকে গোটা পৃথিবীতে এই গ্রন্থ সবার কাছে থাকার পরেও বলেন তো, পৃথিবীতে নির্যাতিত হয়, মার খায়, জুলুমের শিকার হয় কোন জাতি? এমনটা তো হওয়ার কথা ছিল না। কারণটা কবিতায় আফসোস করে বলতেছেন, কি কারণ? কবি বলতেছেন, वो ज़माना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, ओ ज़माना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, और तुम खरबाने हो तारिके कुरआन होकर। সে যুগের মুসলমান কোরআনে কারীমকে মর্যাদা দেওয়ার কারণে, কোরআনে কারীমকে সম্মান করার কারণে, এই কোরআনে কারীমকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা সম্মানিত হয়েছিলেন, মর্যাদাবান হয়েছিলেন, গোটা বিশ্বকে তারা শাসন করেছিলেন। আজকের পৃথিবীতে মুসলমান জাতি ঠিকই আছে, সেই কোরআনও ঠিকই আছে, কিন্তু আজকের মুসলিম জাতি এই কোরআনকে নিজেদের জীবনে মেনে না নেওয়ার কারণে জীবনের প্রতিটি জায়গায় ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন
প্রত্যেকটি জায়গায় কোরআনকে মেনে না নেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরাই আজ লাঞ্ছিত অপমানিত হচ্ছে। একথা ঠিক না বা ঠিক? আমার ভাইরা, বোঝাই যাচ্ছে এই কোরআন থেকে আমরা অনেক দূরে সরে আছি। কথা বলেন ঠিক কিনা? ঘরে কোরআন ঠিকই আছে, কিন্তু আমি যদি বলি এই 1 মাসের মধ্যে কোরআন পড়ছেন কতজন, আমার তো মনে হয় যে কয়জনের হাত উঠবে আল্লাহই ভালো জানে। উঠবে না, খুব কম উঠবে, নগণ্য 2-4 দিন উঠতে পারে। তবে আসুন, অন্তত ওই যে 2-4টা মাহফিল যে শোনার কিসমত হয়, ভাগ্য হয় এই মৌসুমগুলোতে, অন্তত এখান থেকে কিছু কথা তো একটু জানা বা এখান থেকে কিছু আমল করার নিয়তে কিছু জানার প্রয়োজন, শেখার প্রয়োজন আছে না নাই? আল্লাহ কবুল করুন, বলছে আমিন। সূরাতুল হুজরাত 15 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন মূলত তারাই, খেয়াল করুন, আল্লাহ নিজে বলছেন মুমিন মূলত তারাই যারা ঈমান আনে আমি আল্লাহর উপর এবং আমার রাসূলের উপর। শুধু তাই নয়, সুম্মা লাম ইয়ারতাবু, এবং তারা এই ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে না। খেয়াল করে, এবার আসেন আমরা এখানে যারা আছি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা কি সন্দেহ করি নাকি? কোরআনের যত আয়াত আল্লাহ দিয়েছেন, কোন একটা আয়াতকে আমরা সন্দেহ করি নাকি? সন্দেহ করি না। কেউ যদি সন্দেহ করে একটা মাত্র আয়াতকে, আচ্ছা বাদ দিলাম, একটা অক্ষরকেও যদি কেউ অপছন্দ করে, সন্দেহ করে, মিথ্যা মনে করে, বলেন তো তার ঈমান থাকবে না যাবে? আমার বন্ধুগণ, শুধু ঈমান থাকবে না এমনটা নয়, যদি কেউ মিথ্যা মনে করে, আল্লাহর আয়াতকে দুর্বল মনে করে, তাহলে কি হবে শুনুন। আল্লাহ পাক নিজেই বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وكذلك نجزي المجرمين الله أكبر আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা মনে করবে, দুর্বল মনে করবে, যেটা চলে না, এটা পুরাতন হয়ে গেছে, এটা মনে করবে। শুধু তাই নয়, ওয়াস্তাকবারু আনহা, অহংকার করবে। আল্লাহ বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের কোনো দরজা খোলা হবে। শুধু তাই নয়, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আল্লাহ বলছেন ওই বান্দার জন্য জান্নাতে যাওয়া সম্ভব হয়ে যাবে। কেমন করে? আল্লাহ বলছেন হাত্তা ইয়ালিজাল জামাল, জামালুন মানে হচ্ছে উট। জামালুন মানে কি? আল্লাহ দেখেন কোরআনের আয়াত দিয়ে বোঝাচ্ছেন, উদাহরণ দিয়ে। আল্লাহ বলছেন একটা সুই, সূচের ভিতর দিয়ে, সূচের ছিদ্র দিয়ে একটা উট যেমন প্রবেশ করা কখনো সম্ভব নয়, আমার আয়াতকে, একটা আয়াতকেও কেউ যদি দুর্বল মনে করে, মিথ্যা মনে করে, ওর জন্যেও জান্নাতে যাওয়া সম্ভব নয়। চিন্তা করতে পারেন? আল্লাহর উদাহরণ দেখছেন যে একটা সুইয়ের ছিদ্র কত বড়, এই ছিদ্র দিয়ে কি একটা উট যাওয়া সম্ভব কি আসলে? চিন্তা করেন আল্লাহ কি ধরনের উদাহরণ দিচ্ছেন। এটা যেমন কোনোদিন সম্ভব না, আল্লাহ বলছেন আমার একটা আয়াতকেও যদি কেউ কোনো রকম একটু দুর্বল মনে করে, তাহলে তার জন্য জান্নাতে যাওয়া ওই রকমটাই অসম্ভব। আমার বন্ধুগণ, আল্লাহ পাক পরে বলছেন ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, আর আমি পাপিষ্ঠদেরকে এইভাবেই
তাদের আমি প্রতিদান দিয়ে থাকি, তারা জান্নাতে যেতে পারবে না। তাহলে এখান থেকে ক্লিয়ার হলাম, কোন আয়াতকে অস্বীকার করা যাবে, সন্দেহ করা যাবে? আল্লাহ বলছেন তারাই হলো মোমেন যারা ঈমান আনে আমার সব কিছুর উপরে এবং সুম্মা লাম ইয়ারতাবু, আর কোন সন্দেহ করে। আমার ভাইয়েরা আমার শুন, এখানে আমরা যারা আছি যখন মরে যাব, মরার সাথে সাথেই কবরে যেতে হবে কি হবে না? সবাই বলেন। কবরের জিন্দেগি শুরু হবে, হাসর আছে, মিজান আছে, সিরাত আছে, বেহেশত দোজখ আছে, এগুলো আছে না নাই? আমরা কি দেখেছি কেউ? কিন্তু বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই? আমরা কি এগুলো সন্দেহ করি নাকি? সন্দেহ করি না, বিশ্বাস আমাদের আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি এই সমস্ত বিষয়ের উপর ঈমান আনতে বলেছেন, আমরা এনেছি, সন্দেহ করি নাই। আমার বন্ধুগণ খেয়াল করুন, এই দাওয়াতই তো নবীজি মানুষকে দিয়েছেন মক্কার জমিনে। কাফেরদের দাওয়াত দিয়েছেন, ধনী দরিদ্র সকলকে দাওয়াতটা দিয়েছেন। অধিকাংশ দরিদ্র মানুষেরা দাওয়াতটা গ্রহণ করেছে, পরকালের ভয় তারা বুঝতে পেরেছে পরকালটা সত্য, বেহেশত দোজখ আছে, হিসাব নিকাশ হবে, মৃত্যুর পরে আবার জিন্দা করা হবে, এটা তারা বুঝতে পেরেছে, ঈমান গ্রহণ করেছে। কিন্তু ধনী শ্রেণীর লোকেরা, কাফের বেঈমানেরা, তারা কিন্তু বিশ্বাস করে নাই, সন্দেহ করেছে। আমার ভাইরা, এর মধ্যে মক্কার কুরাইশদের একজন বড় নেতাদের মধ্যে একজন, নাম হলো তার আস ইবনে ওয়াইল। কি নাম বলেন? আস ইবনে ওয়াইল। সে যখন জানতে পারল মুহাম্মদ বিন আব্দুল্লাহ মানুষকে এইভাবে আহ্বান করছে, মৃত্যুর পরে আবার জীবন আছে, মৃত্যুর পরে আবার জিন্দা করা হবে এবং হিসাব নিকাশ হবে, হাসর নাসর, পুল সিরাত, মিজান, বেহেশত দোজখ, এসবের কথা বলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তাহলে তার মাথা খারাপ হয়ে গেছে। এবার সুযোগ পেয়েছি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে শায়েস্তা করার, অপমান করব, অপদস্থ করব, এই মনে করে আস ইবনে ওয়াইল কি করলো, কোথা থেকে যেন একটা মরা মানুষের কঙ্কাল সে ব্যবস্থা করলো। কয়েক মাস হয় নাই, এমন একটা মানুষের কঙ্কাল ব্যবস্থা করলো, মাথা থেকে পা পর্যন্ত, এরকম পুরো শরীর কঙ্কাল। এরকম আপনারা দেখেছেন কিনা? দেখেছেন কিনা? মাথা থেকে, মাথার খুলি থেকে পা পর্যন্ত মানুষের পুরো কঙ্কাল। আস ইবনে ওয়াইল এরকম একটা কঙ্কাল ব্যবস্থা করলো, আর মনে মনে ভাবলো এই পথ দিয়ে তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসবে, অবশ্যই আমি তাকে অপমান করব, এবার আমি তাকে ধরব। জবাবটা কি দেয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এবার দেখা যাবে। এবার সে কঙ্কালটা নিয়ে অপেক্ষা করতেছে, কখন আসবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কিছুক্ষণ পরে আমার নবীজি ওই পথ দিয়ে যখন আসতেছেন, হঠাৎ করে আস ইবনে ওয়াইল নবীজির সামনে দাঁড়িয়ে যায় এবং এই কঙ্কালটা ধরে বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, তুমি কি আমার হাতে এই কঙ্কালটা দেখতে পাচ্ছ নাকি? কয়, হ্যাঁ মক্কার নেতা, ও কুরাইশ নেতা আস ইবনে ওয়াইল, তোমার হাতে যে কঙ্কালটা দেখতে পাচ্ছি, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, এটা তো আস্ত একটা মানুষের কঙ্কাল, এটা তো বোঝাই যাচ্ছে, দেখাই যাচ্ছে, কি বলতে চাও? এবার আস ইবনে ওয়াইল বলে, কিছু বলবো না, তুমি শুধু দেখতে থাকো। এই কথা বলে আস ইবনে ওয়াইল বিশাল বড় একটা পাথর শোয়া দিয়া, ওই পাথরের উপরে কঙ্কালটাকে শোয়া দিয়া আর একটা বড় ওজনের পাথর এনে নবীজির সামনে বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, তুমি দেখতে থাকো আমি কি করি। এই বলে ওই কঙ্কালের উপরে এমন ভাবে আঘাত করা শুরু করে দিল, এই কঙ্কালটাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে শুরু করলো, একেবারে পিষে ফেলা শুরু করলো, গুঁড়া গুঁড়া করা শুরু করে ফেললো। এমনকি এইভাবে গুঁড়াগুলো হাতের মুষ্টির মধ্যে নিয়ে ফু দিয়ে উড়ায়া দিল, বালুর সাথে মিশায়া দিল। এইভাবে করে সম্পূর্ণ ওই মানব দেহের কঙ্কালটাকে চূর্ণ বিচূর্ণ করে মরুভূমির বালুর সাথে মিশায়া দিয়া বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, তুমি তো দেখলে আমি কি করলাম, এই একটা কঙ্কাল কি আমি পিষে ফেললাম এবং তার সমস্ত গুণাগুলো
বালুর সাথে মিশিয়ে দিলাম, তুমি নাকি বলো এগুলো আবার এক জায়গায় করা হবে, আবার জিন্দা করা হবে, গোশত হবে, হাড্ডি হবে, মানুষ হবে, সেই মানুষের আবার বিচার করা হবে। তুমি নাকি এইসব কথা বলে বেড়াও, এটা কেমনে সম্ভব? তুমি আমারে বোঝায়া বলো কিভাবে সম্ভব? এটা কখনো সম্ভব হবে না। তুমি আসলে পাগল হয়ে গেছো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কি ধরনের অবাস্তব কথা মানুষকে তুমি শোনাও। এবার নবীজি তার কথা শুনে বুঝতে পেরেছেন আসিফ ইবনে ওয়াইলের কপালে হেদায়েত নাই। এবার তিনি বুঝতে পারেন, তাকে কিছু জবাব দিয়েছিলেন, যেটা পরবর্তীতে আল্লাহ পাক কোরআনে আয়াত আকারে নাজিল করেছেন। সেটা হলো কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি কেমন করে তোমার রবকে অস্বীকার করো, অথচ তুমি ছিলে মৃত, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো খবর ছিল না। আমার ভাইরা বলেন তো, এক সময় কি আমাদের কোনো অস্তিত্ব ছিল, কোনো খবর ছিল? আচ্ছা, 100 বছর আগেও কি আমাদের কোনো খবর ছিল নাকি? এখানে 100 বছর বয়সের কে আছেন? একটু হাতটা তোলেন তো দেখি একটু। 100 বছর বয়সের কেউ আছেন নাকি? এতগুলো লোকের মধ্যে কেউ নাই? মুরব্বীদের মধ্যে কেউ নাই 100 বছর বয়সের? কি আশ্চর্য কথা! চিন্তা করছেন কি একটা অবস্থা? এই কিছুদিন আগেও 100 বছর বয়সের মানুষ খুঁজে পাওয়া যেত, এবং এমনকি 120-25 বছরের বয়সের মানুষ আমিও নিজেও দেখেছি এলাকায়, আমার নিজের এলাকায়। কিন্তু এখন আর খুঁজে পাওয়া যায় না। এখন 100 বছর তো দূরের কথা, আমার তো মনে হয় যে কিছুদিন পর 80-90 বছর বয়সের লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের হায়াত এমন ভাবে কমতেছে, আর মানুষ যা করে এটা তো 2 হাতের কামাই। কে বলেছেন? জলস্থলে যা হয়, জাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এটা তো আল্লাহ পাকের ঘোষণা যে জলস্থলে বালা মুসিবত যা কিছু দেখো এটা মানুষের 2 হাতের কামাই। কারণ মানুষ দেখছেন সবকিছু তাড়াতাড়ি চায়, ধৈর্য নাই। আচ্ছা, এই গাছটার নাম কি? এই যে আম গাছ। ছোটবেলা থেকে বড় হয়েছি, এরকম বড় গাছ, তারপরে কত সময় কত বছরে আম ধরছে, কত বছরে ধরে নাই। যখন আম ধরছে জ্যৈষ্ঠ মাসে আম খেয়েছি, মানুষের ধৈর্য আর সহ্য হলো না। কবে কয়েক বছর বয়স হবে আম গাছের, এত ধৈর্য আছে নাকি? তাড়াতাড়ি আগে ব্যবস্থা কর, তাড়াতাড়ি কেমনে আম খাওয়া যায় এই বুদ্ধি পাই। কি করলো? তখন কলম আছে না, বুঝুন তো, মানে এখন বাজারে গেলে আমের চারা, আমের গাছে মানে আম ধরে আছে, ফল সহ চারা নিয়ে মানুষ লাগায়। কথা বলেন ঠিক? কবে বছরের পর বছর যাবে এই ধৈর্য আর মানুষের। শুধু তাই নয়, দেশি মুরগি যখন খেতাম 6 মাস 8 মাস 1 বছর বয়স না হলে তো খাওয়া যেত, বয়স হওয়া লাগতো। মানুষ দেখলো যে এই ধৈর্য তো ধরার সময় নাই, তাড়াতাড়ি আগে কেমনে অল্প দিনে খাওয়া যায় এই ব্যবস্থা করো। এই জন্য কি করলো, সবাই বলা শুরু করলো, লাগায় দাও পোল্ট্রি। পোল্ট্রি আছে না কেন? হ্যাঁ, মানে 30 দিনও লাগে না, 28 দিনই নাকি হয়, 25 দিনেও হয়ে যায়। চিন্তা করছেন? মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি চাই। এই যে মানুষ তাড়াতাড়ি চায়, ওই পোল্ট্রি মুরগি যেমন অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে পারে, একটু তাপমাত্রা বেশি হলে স্ট্রোক করে, মানুষের অবস্থাও তাই হয়েছে। মানে তাড়াতাড়ি খাই খাই, তাড়াতাড়ি চাই চাই, এরকম করতে করতে মানুষ ওই পোল্ট্রি মুরগির মতো স্ট্রোক করে, মরতেছে মানুষ। তাহলে কেমন করে 100 বছর বয়সের মানুষ আপনি খুঁজে পাবেন? চিন্তা করে দেখেন। মৃত্যুবরণ করার সাথে সাথে আমরা কোথায় যাব বলেন তো? কবরে। কবরের জিন্দেগি আছে না নাই? আমরা কি সন্দেহ করি? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল,
কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ও ও ও 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে ওই কবরে যেতে হবে। এরপরে হাসর আছে, মিজান আছে, সিরাত আছে, জান্নাত জাহান্নাম, এগুলোর প্রতি আমাদের ঈমান আছে না নাই? কোন সন্দেহ করব? আমার বন্ধুগণ, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন পরকাল সম্পর্কিত যত আয়াত দিয়েছেন, এর দ্বারা বোঝা গেল আমরা সব ঈমান এনেছি, কোনো সন্দেহ নাই। এবার আসেন, এর ভিতরে যত বিধান আছে, এর মধ্যে দু একটা বিধানের কথা বলবো। যেমন আল্লাহ পাক দণ্ডাদেশ সম্পর্কে ফৌজদারি কিছু বিধান দিয়েছেন। যেমন চোর চুরি করলে, বন্ধুগণ আমাদের দেশে মনে হয় চুরি হয় না, যুবক ভাইরা মন খারাপ করেন, এটা ওই আম চুরি, ডাব চুরি, কলা চুরি, লিচু চুরি, এসব চুরি না, এটা বড় চুরি। আমার বন্ধুগণ, এই একটা আইন যদি দেশে থাকতো তাহলে আমরা কি দেখতাম? দেখতে পেতাম বিগত সময়ে যারা শাসন করেছে, আমার তো মনে হয় অধিকাংশ এমপি মন্ত্রীর হাত কাটা অবস্থায় দেখতাম, সংসদে আমরা দেখতাম। কথা বলেন ঠিক কিনা? কিছু 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 এমপি মন্ত্রী তো 2 হাতই কাটা থাকতো, বোঝা যেত এই তো সব চুরি করছে। 1 টাকা 2 টাকা না, হাজার হাজার কোটি টাকা। একটা মানুষের চলতে কত টাকা লাগে? হাজার হাজার কোটি টাকা। তাও দেশে না, দেশের বাইরে। এমনি দেশে অভাব অনটন হয়, এমনি গরিবের কষ্ট হয়, এমনি খেটে খাওয়া মানুষের জন্য এত কষ্ট, বাজারে গেলে নাবিশ্বাস ওঠে এমনিতেই। এগুলো তো আপনাদের বোঝানো যাবে না, এটা কোন দিক দিয়ে কি হয়। দেশের অর্থ যখন এভাবে পাচার করে, তাহলে এরা কি চোর না? বলেন তো, চোর কিনা? এদের বিধান কি কাটতে হবে? হাত কাটতে হবে। আমার বন্ধুগণ, খেয়াল করুন, আপনি বাজারে গেছেন, হঠাৎ করে দেখা গেল ভিড়ের মধ্যে ঘুষি মারবে, লাগুক আর না লাগুক, বাড়িতে গিয়ে বউয়ের কাছে গল্প করবে, বউ আজকে দিছি। বলে কি দিলা? বলিস না, এমন ঘুষি মারছি 12টা বাজায়। এত বড় সাহস তোমার? বুঝলাম না, ঘটনাটা খুলে বলো। আরে চোর ধরা পড়ছে, এমন মার দিছি। তাই নাকি? তুমি তো একটা টিকটিকি মারতেই সাহস পাও না, যে ভয় করো তুমি। আর এই আরে না, 15-20 জন ধরছিল, আমি ফাঁক দেখতে দিয়ে আসছি। ও তাই, এই বাহাদুরি তোমার, এই সাহস দেখাচ্ছ তুমি? তাই তো বলি, চিন্তা করে। তাহলে 1000 টাকা চুরি করার কারণে, ধরা পড়ার কারণে তার চোরের অবস্থা যদি কাহিল হয়ে যায়, সবাই মিলে যদি যা ইচ্ছা তাই করে, তাহলে হাজার হাজার কোটি টাকা যারা বিদেশে পাচার করে, তাদের মনে হয় যে আদর আপ্যায়নের দরকার নাই। কথা বলেন, আছে না নাই? তাদের তো সাথে একটা দাঁত থাকার কথা।
আল্লাহর বিচার হলো চুরি করলে হাত কেটে দাও। এখানে কোনো স্বজন প্রীতি চলবে না। আমার বন্ধুগণ, বিগত সময় এরকম চুরি চামারি করার কারণেই তো দেশের এই অবস্থা। শুধু তাই নয়, চুরি করেছে তা করুক, কিন্তু নিরপরাধ মানুষের উপরে যখন জুলুম অবিচার শুরু করে দিল, কোরআনের বিধান আছে তোমরা ন্যায় বিচার করো, আদল করো। এই অন্যায় অবিচার যখন জুলুম তারা কায়েম করে ফেললো, আল্লাহ পাক আর সহ্য করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের মাধ্যমে, যাদের হাতে খাতা কলম, ইউনিভার্সিটি স্কুল কলেজের ছাত্র, যাদের হাতে অস্ত্র নাই, কলম খাতা, এদের মাধ্যম দিয়ে ওই অস্ত্রধারী জালেমদেরকে এই জমিন থেকে বিদায় করে দিলেন। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, তারা মনে করেছিল, মানে ভেবেই নিয়েছিল সব জায়গায় তো আমাদের লোক, অস্ত্র গোলা বারুদ সব আমাদের, যতদিন ইচ্ছা থাকতে পারবো, কেউ আমাদের নামাতে পারবে না। এটা অহংকার। ওয়াস্তাকবারু আনহা, মানে অহংকার করে ফেললো শয়তানের মতো। আল্লাহ পাক, তিনি তো ধৈর্যশীল। আল্লাহ পাক ধৈর্য ধরতে 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 মানে ছুতা ঢিল দিছেন। যখন দেখলেন যে না, এরা অনেক অন্যায় অপরাধ করতেছে, কিন্তু মাত্রাটা বেড়ে গেছে, সিদ্ধান্ত নিলেন যে একটা পরিবর্তন দরকার। তখন কি করলেন? কিভাবে পরিবর্তন ঘটলো? এই সমস্ত অত্যাচারীদের মনের ভিতরে দিলেন ভয়, আর এই সমস্ত স্কুল পড়ুয়া খাতা কলম যাদের হাতে, এই সমস্ত যুবকদের অন্তরের ভিতরে, কলিজার ভিতরে দিলেন ঈমানী সাহস। কথা বলে ঠিক কিনা? এই কারণে তাদের বিদায় নিতে তারা বাধ্য হলো। ফেরাউন নমরুদের ইতিহাস তাদের জানা আছে, জানার পরেও তারা শিক্ষা গ্রহণ করে নাই বলেই আল্লাহ পাক তাদেরকে এমন অবস্থা করলেন যে পালিয়ে যেতেই হলো। কথা বলেন ঠিক কিনা? দুষ্ট পোলাপান রে, পালায়া গেলাম তোদের কারণে। কথা বলেন ঠিক কিনা? দুষ্ট পোলাপান রে, পালায়া গেলাম তোদের কারণে। প্রশাসনের হাত পা ধরি, দিনের ভোট রাতে করি, প্রশাসনকে জিম্মি করি, দিনের ভোট রাতে করি। তবু ক্ষমতার চেয়ার, তবু ক্ষমতার মসনদ রাখতে পারলাম না রে। পালায়া গেলাম, সবাই বলেন, পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলাপান রে, পালায়া গেলাম। সোনা দানা টাকা কড়ি, ডজন খানিক ব্রিফ কেস ভরি। সোনা দানা টাকা কড়ি, ডজন খানিক বস্তায় ভরি। আরো কিছু সঙ্গে নেওয়ার, আরো কিছু সঙ্গে নেওয়ার, দুপুর বেলা খাবার খাওয়ার সময় দিলি না রে। পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলাপান রে, পালায়া গেলাম। দফায় দফায় জুলুম করি, হাজার হাজার মানুষ মারি। দফায় দফায় জুলুম করি, হাজার হাজার মানুষ মারি। ভিনদেশেতে করলাম পাড়ি, গলায় এখন ফাঁসির দড়ি। সইতে পারি না রে, পালায়া আসি তোদের কারণে। দুষ্ট পোলাপান রে, পালায়া আসি তোদের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অনেকে হয়তো কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন, কিন্তু তারা যা করেছে এটা যদি আপনার সাথে করতো, আপনার ছেলের সাথে করতো, আপনার ভাইয়ের সাথে করতো, তাহলে বুঝতেন যে তারা কতটা জঘন্যতম অত্যাচার অনাচার করেছে। আমার বন্ধুগণ, এটা তো কমই বলা হয়েছে। আমরা সবসময় জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে বলবো। কথা বলেন ঠিক কিনা? সে যদি আমার বাবাও হয়, সে যদি আমার ভাই হয়, আমার আত্মীয় হয়, আমরা সম্পর্ক দেখব না। অন্যায় করলেই আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। কথা বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ খেয়াল করুন, তাহলে চোর চুরি করলে হাত কেটে দাও বিধানকার, আবার মদ পান করলে 80 বেত্রাঘাত লাগাও, এটা কার বিধান? আমার বন্ধুগণ, শাসন চলছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এটা হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল। হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে উঠল এবং মুজাহিদদের তিনি পাঠায় দিলেন মিশর রাজ্যে। কোন রাজ্যে বলেন? মিশরে পাঠালেন যুদ্ধের জন্য। ওই সময় মিশরের দায়িত্ব পালন করছেন হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় এই মিশরে যখন মুজাহিদের দল যুদ্ধের জন্য মিশরে হাজির হয়ে যায়, তারা এবার তাবু গাড়ে। তাবুগুলো এমন ভাবে গাড়লো, একটার পাশাপাশি আর একটা, এরকম করে লাইন ভাবে তারা তাবু গাড়লো। যুদ্ধের ময়দানে তাবু গেড়ে যুদ্ধের জন্য তারা অবস্থান নিয়েছেন। আমার বন্ধুগণ, এর জন্য কয়েকদিন অবস্থান করা লাগলো তাদের। হঠাৎ করে একদিন সকাল বেলায় এই মুজাহিদদের ভিতরে একজন এসেছেন, তিনি হলেন আমিরুল মুমিনিন হযরত ওমরের ছেলে, নাম হলো তার আবু শাহমা। এই আবু শাহমা হঠাৎ করে একটা তাঁবুর মধ্যে সকালবেলায় প্রবেশ করলো। সকালবেলায় প্রবেশ করে তাঁবুর ভিতরে খুঁজতেছে পানি খাবে, পানি খাওয়ার জন্য খুঁজতেছে, পানি কোথায় পাই। পানি খাওয়ার জন্য তাঁবুর মধ্যে পানি খুঁজতেছে তন্ন তন্ন করে। হঠাৎ করে একটা পাত্রের ভিতরে তিনি নজর করলেন এবং ঢাকনাটা তুললেন। এ দেখেই বুঝতে পারলেন, অনুমান করলেন এটা পানি জাতীয় কিছু হবে। এবার দেখতে পেলেন যে এটা রংটা অন্যরকম হয়ে গেছে, কালারটা আলাদা হয়ে গেছে। এটা পানি না, মনে হয় এটা মদ হবে অথবা নাবিস। আচ্ছা হলো মদ, একটু খাই, তৃষ্ণা তো নিবারণ করি, এই মনে করে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান একজন মুজাহিদ যুদ্ধরত অবস্থায় হযরত ওমরের সন্তান আবু শাহমা, তার মনের মধ্যে কথা কিন্তু এসেছে এটা মদ হতে পারে, খাই নাই। এবার তিনি পান করলেন। এই মদ পান করা মাত্রই তার কথাগুলো কেন যেন এলোমেলো হয়ে যায়, একেবারে কথাগুলো অগোছালো হয়ে যাচ্ছে। যার সাথে কথা বলছেন কথাগুলো ব্যালেন্স থাকছে না, একটু উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, তার সেন্স কাজ করতেছে না। এবার মুজাহিদদের মধ্যে কয়েকজন এটা দেখতে পেরেছেন, বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন যে তাহলে আবু শাহমা তো মদ পান করেছে, তাহলে মাতাল হবে কেমনে। এবার সবাই চিন্তা করলো, আরে আবু শাহমা সাধারণ কোন মুজাহিদ নয়, এ হচ্ছে আমিরুল মুমিনিনের সন্তান, তাহলে অবশ্যই একটা ব্যবস্থা করা দরকার। এই কথা বেশি দূর ছড়িয়ে যাওয়ার আগে এর একটা সমাধান করা প্রয়োজন। এই জন্য তারা দেরি না করে হযরত আমর ইবনুল আস, মিশরের দায়িত্বে যিনি আছেন, আমর ইবনুল আসের কানে এই কথাটা দিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, এমন বিষয়টা গুরুত্ব সহকারে নিলেন। আহারে, মুজাহিদদের মধ্যে আমিরুল মুমিনিনের সন্তান এসেছে, তাও আবার মদ পান করেছে, মাতলামি শুরু করে দিয়েছে, তাকে বিচারটা আমার গোপনে করতে হবে। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে পাঠালেন, নিজস্ব কামরার ভিতরে ডাকলেন, সবাইকে ঘর থেকে বের করে দিলেন, একাই তাকে ঘরের মধ্যে ঢোকালেন, দরজাটা লাগায় দিলেন আর বললেন, আবু শাহমা, তুমি কি কাজ করেছো? মদ পান করেছো নাকি? কিছুক্ষণ নীরব হয়ে চুপ থেকে সে স্বীকারোক্তি দিল, চাচা যান, হ্যাঁ আমি মদ পান করেছি। আমি মূলত পানি খাওয়ার জন্য, তৃষ্ণা নিবারণের জন্য ঢুকেছিলাম তাঁবুর মধ্যে। আমি বুঝতে পেরেছি যে এটা মদ হবে, কিন্তু মন চাইলো যে একটু খাই, এজন্য খেয়ে ফেলেছি। আমি খেয়েছি, এটা ঠিক। এবার হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আহারে, তাহলে তো আল্লাহর বিধান অনুযায়ী মদ পান করলে কতটা বেত্রাঘাত? 80টা বেত্রাঘাত লাগাতে হবে, কি করা যায়? তিনি ভাবলেন,
কোন জল্লাদকে ডাকা যাবে না, অন্য কাউকে দিয়ে আঘাত করা যাবে না। আমি নিজেই আঘাত করি, 80টা আঘাত করি, পূর্ণ করে দেই, এই মনে করে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যবহৃত একটা লাঠি নিয়ে একটা দুইটা করে গুনতে গুনতে 80টা বেত্রাঘাত করলেন। আর বললেন, আবু শাহমাত চলে যাও, আমি তোমাকে আঘাত করেছি, কোরআনের বিধান আমি পালন করেছি, পূর্ণ করেছি, চলে যাও তুমি। এবার তিনি সেখান থেকে এই বিচারটা নিয়ে, তার অপরাধের শাস্তিটা নেওয়া নিয়ে বের হয়ে চলে গেলেন। কিন্তু হঠাৎ করে এই কথা কেমন করে যেন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে যায় যে আবু শামা মদ পান করেছিল সে যুদ্ধের ময়দানে, আর তার বিচারটাও করেছে আমর ইবনুল আস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাহলে তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবার তিনি কি করলেন, বললেন মুজাহিদদেরকে যুদ্ধ শেষ করে তাড়াতাড়ি আসতে বলো, আর আমর ইবনুল আস ও যেন সঙ্গে আসে, অতি দ্রুত যেন আমর ইবনুল আস আমার সাথে দেখা করে। এবার আমর ইবনুল আস যখনই তার চিঠি পেয়েছেন, আমন্ত্রণ পেয়েছেন, এবার তিনিও চলে আসলেন মুজাহিদদের সাথে যুদ্ধ শেষ করে। এবার বাসায় এসে হযরতে আবু শাহমা সেবার বাড়িতে চলে গেল, মায়ের কামরায় চলে গেল, মা যেখানে আছে, পরিবারের অন্যান্য সদস্যরা যেখানে, সেই ঘরে চলে যায়। এবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খোঁজ করলেন আমর ইবনুল আস কোথায়, তাকে আমার সামনে হাজির করো। হযরতে আমর ইবনুল আস হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসকে বলছেন, আমর ইবনুল আস, তুমি কি এমন বিচার করেছো নাকি? আমার ছেলে আবু শাহমা মদ পান করেছিল নাকি? কয় হ্যাঁ, সে নিজের মুখে স্বীকার করেছে। আর এর শাস্তি কিভাবে দিয়েছো? বলে, আমিরুল মুমিনিন, যেহেতু আপনার ছেলে, মান সম্মানের ব্যাপার, এই জন্য আমি বেশি মানুষকে বুঝতে দেই নাই, গোপনে বিচারটা করে দিয়েছি। আমি ঘরের দরজা বন্ধ করে তার কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে এই আমার হাতে, নিজের হাতে 80টা বেত্রাঘাত আমি করেছি। কোরআনের বিধান হলো 80টা বেত্রাঘাত করা লাগবে, মদ পান করলে আমি তা পূর্ণ করে দিয়েছি। এই কথা যখন বলল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ধমক দিলেন, আমর ইবনুল আস রে, তুমি কি জানো না, যখন মুসলমানদের ভিতরে কোনো অপরাধীদের বিচার কার্য সম্পন্ন করা হবে, অন্তত পক্ষে 2 জন সাক্ষী সেখানে হাজিরি থাকা লাগবেই লাগবে। তোমার কি এটা জানা নেই? কেন তুমি গোপন কামরায় বিচার করলে? আমর ইবনুল আস রে, তুমি যে বিচারটা করেছো, আমার তো মনে হয় তুমি আঘাতটা যথাযথভাবে তুমি কখনো করো নাই। আমার ছেলে মনে করে অবশ্যই তুমি সেখানে স্বজন প্রীতি দেখিয়েছো, তোমার আঘাতটা অবশ্যই দুর্বল ছিল। যেইভাবে আমার সন্তান আবু শাহমা ঘরের ভিতরে ঢুকে গেল, মনে হলো সে দিব্যি সুস্থ আছে, মনে হয় আঘাত সে বুঝতেই পারে নাই। তোমার বিচারটা সঠিক হয় নাই রে আমর ইবনুল আস। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন মসজিদে নববীতে, আগামীকাল এই বিচার পুনরায় করা হবে, নতুন করে করা হবে। কি বিচার? সবাই জানতে চাইলো, সবাই জানতে পারলো যে আমিরুল মুমিনিনের ছেলে আবু শাহমা মদ পান করেছিল, 80 বেত্রাঘাত তার করা হবে। পূর্বের বিচার বাতিল করা হলো, নতুন করে আবার বিচার করা হবে। পরের দিন হাজার হাজার জনতা উপস্থিত হয়ে যায় মসজিদে নববীর সামনে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কথা মতে হযরত আবু শাহমাকে খুঁটির সঙ্গে, পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়। আর এদিকে হযরত ওমরের স্ত্রী, তিনি তো রাতের বেলাতেই বলেছিলেন যে, ওগো স্বামী আমিরুল মুমিনিন, বিচার তো একবার হয়েই গেছে, আবার কেন বিচার করবেন? কেন আপনি আবার বিচার করবেন আপনার ছেলের? আবু শাহমা তো বিচার পেয়েছে, তাকে তো 80টা বেত্রাঘাত করাই হয়েছে, মেহেরবানি করে নতুন করে আর বিচার করবেন না, আমার ছেলেকে আর কষ্ট দিবেন না, বিচার তো সে পেয়ে গেছে। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো স্ত্রী, শুনে রাখো, আমি হলাম মুসলমানদের খলিফা, আমিরুল মুমিনিন, তুমি জেনে রেখে দিও, আল্লাহর বিধানের 1 ইঞ্চি পরিমাণ কম বেশি হোক, আমি ওমর, আমার দ্বারা তা কখনো সম্ভব হবে না। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
জল্লাদকে ডাকলেন, ডেকে বললেন, সবার সামনে, জনতার সামনে তার বিচার করো, 80 বেত লাগাও। জল্লাদ এবার মারা শুরু করলো। 1 2 3 4 করে গুনতেছে আর মারতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে থামায়া দিলেন, ধমক দিলেন আর বললেন, সরকারি বেতন নিয়ে বাইতুল মাল থেকে তুমি তোমার বেতন গ্রহণ করো। আর তোমার আঘাত করার স্টাইল দেখে মনে হচ্ছে তুমি দুর্বল হয়ে গেছো নিজেই। এইভাবে করে আঘাত করলে পূর্ণ হবে না, শরীরের যত শক্তি আছে তা দিয়ে আঘাত করতে হবে, আমার কাছে দাও। এই বলে তিনি লাঠিটা হাতের মধ্যে নিলেন, চাবুকটা দোররাটা হাতের মধ্যে নিলেন। এই লাঠি দিয়ে নিজেই তিনি আঘাত করা শুরু করলেন। বর্ণনায় এসেছে 30-40টা দেওয়া মাত্রই, 50টা দেওয়া মাত্রই জমিনের উপরে সে শুয়ে পড়ে গেছি। কোন কোন বর্ণনা এসেছে বাকি 30টা মারার আগেই এই আবু শাহমা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, সে ইন্তেকাল হয়ে যায়, মৃত্যুবরণ করে। আহারে, এই মৃত্যুবরণের আগে আবু শাহমা মার খাচ্ছে, চিল্লাচিল্লি করতেছে, তবুও মার দেওয়া বন্ধ হয় না। ইতিমধ্যেই আঘাতের অবস্থা দেখি আমিরুল মুমিনিনকে তার স্ত্রী বলতেছেন, আমিরুল মুমিনিন আর মারবেন না, প্রয়োজনে আমি আমার ছেলে আবু শাহমার জন্য উট কোরবানি করব, সাদকা করে দেব, তবুও তাকে আপনি মারবেন না, ছেড়ে দেন। বিচার তো ইতিপূর্বে একবার হয়েও গেছে। কোন কথা আমিরুল মুমিনিন কানে নিচ্ছেন না, তাকে মারতে মারতে এভাবে করে 50টা আঘাত হতে না হতেই তার মৃত্যু হয়ে যায়। আহারে আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইসলামের বিচার তো এমনই হতে হয়। কথা বলো ঠিক কিনা? এখানে কোনো স্বজন প্রীতি চলে? কারণ আইনটা কার? এইরকম একটি সমাজ ব্যবস্থা কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? আমার বন্ধুগণ, আপনারা হয়তো ভাবতেছেন আমরা এই কয়জন বসে আছি কোরআনের কথাগুলো শুনতেছি, না, আমার কাছে ওইটা হিসাব নাই। লক্ষ লক্ষ জনতা দিয়ে আমার দরকার নেই। 10 জন যদি হয়, এই 10 জন যদি বদরের চেতনার সেই বদরি সাহাবীদের মতো বুকে সাহস, ঈমান নিয়ে যদি তারা 10 জন দাঁড়িয়ে যায়, এই 10 জনই আমার কাছে 10 কোটির চাইতে বেশি। আমার ভাইরা, বিশেষ করে যুবক ভাইরা কতজন আছে, এই যুবক ভাইদের কারণেই আজকে প্রাণ খুলে, মন খুলে কথা বলতে পারছি। আমার ভাইরা, আজকে যুবকেরা যারা দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবনকে বাজি রেখে জাতির সামনে কথা বলছেন, জাতির নেতৃত্বের আসনে তারা আসতে চান, আসতেছেন, আমরা তাই চাই। একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য যে ভূমিকা যুবকেরা নিতে চাচ্ছে, আজকে দেখেন সেই যুবকদেরকে টার্গেট করে ভিন্ন দেশ থেকে টার্গেট করে করে তাদেরকে আজকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ওসমান হাদি ভাইকে মানে মাথায় গুলি করেছে, কারণ মাথায় গুলি করলে তো সে আর বাঁচবে না, এই টার্গেটে তাই গুলি করা হয়েছে। এখন এর পরবর্তী টার্গেট কে আছে, এটা তাদের তালিকাতে আছে। আমার বন্ধুগণ, এইভাবে তো একটা সমাজ ব্যবস্থা, দেশ চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভিন্ন দেশের গোলাম হয়ে কি আমরা থাকতে চাই? নাকি আমরা যেই স্বাধীনতা, তাজা যুবকদের বুকের রক্ত দিয়ে যে স্বাধীনতা পেয়েছি, নতুন স্বাধীনতা, এই স্বাধীনতাকে আমরা আসলেই স্বাধীনভাবে ভোগ করতে চাই? এটা আমরা চাই কিনা? প্রয়োজনে আবারও যদি যুদ্ধের ডাক আসে, আবারও যদি সংগ্রাম করতে হয় ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দূর করার জন্য, প্রয়োজনে আবার বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেব, তবু কোন ধরনের কোন দেশের এজেন্ডা এই জমিনে বাস্তবায়ন হতে দেবে না। কথা বলে ঠিক না? এবারের পক্ষে রাজি আছেন কারা? মুসলমান হাত করে আল্লাহকে দেখা দেন। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মেহেরপুর থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার।
আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচার, 17 জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। আমি তো এখনই সময় কোরআনের রাজ কায়েমের হে বীর, আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, হাফেজদেরকে করলো গুলি শাপলা চত্বরে। কথা বলেন ঠিক না? আমি তো দেখেছি আলেমদেরকে করতো নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। কথা বলেন ঠিক না? আমাদের জাতির রাহবার, শ্রেষ্ঠ সন্তান, কোরআনের পাখি, আল্লাহর ওলি আল্লামা সাইদি, তার কি স্বাভাবিক মৃত্যু হয়েছে? যেদিন তিনি গাড়ি থেকে নামলেন, তিনি তো বলতেছেন আমি তো ভালোই আছি। না, আপনি অসুস্থ, আপনার অসুস্থ আছে, অসুস্থতা আপনার শরীরে, চিকিৎসা করতে হবে। তিনি গাড়ি থেকে যখন নামলেন, মুখে এমন একটা মুস্কি হাসি মেরেছেন, এখনো সেই হাসি স্বর্ণাক্ষরে ইতিহাসে সেই হাসি ছবি হয়ে থাকবে। কথা বলেন ঠিক না? প্রত্যেকটা মুসলমানের অন্তরে সেই হাসি ভাসতেছে, দলমত নির্বিশেষে। আমরা দলীয় পরিচয় আল্লামা সাইদিকে কখনো বিচার করি না। কথা বলেন ঠিক কিনা? আমার জন্মস্থান তো বগুড়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকার মানুষ, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান কিন্তু কম নয়। ইসলামী রাজনীতি যারাই করে, ইসলামী রাজনীতি যে এই জমিনে করার একটা সুযোগ তৈরি হয়েছে, এর পিছনে ব্যাপক ভূমিকা যিনি পালন করেছেন তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুধু তাই নয়, তার স্ত্রী বারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু একজন আপোষহীন নেত্রী। আসলে ওই ভারতের কোনো হুঙ্কার, কোনো ভারতের কোনো চোখ রাঙানি তাকে কিন্তু কাবু করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি সবসময় ন্যায়ের পক্ষে থেকেছেন। আল্লামা সাইদিকে, নিজামী সাহেবকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন, আপনারা অবাক হয়ে যাবেন। এত ভক্তি শ্রদ্ধা তাদের সাথে, এত মানে মহব্বতের সম্পর্ক ছিল, বিনয় ছিলেন আমার বন্ধুগণ। কিন্তু সেই দলের ভিতরে একটু ব্যতিক্রম আমরা লক্ষ্য করছি। সেই আসলে শহীদ জিয়া এবং খালেদা জিয়ার যেইভাবে রাজনীতি গড়েছেন, এর ভিতরে কিছু কুচক্রী সেই সুন্দর তাদের আদর্শের রাজনীতি থেকে বিচ্যুত হয়ে এই দলটাকে কলঙ্কিত করার চেষ্টা করছে, ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য। আমার ভাইরা খুবই সংকটাপন্ন অবস্থার মধ্যে আছেন বেগম জিয়া। আমরা দোয়া করছি আল্লাহ পাক সুস্থতা যেন দান করেন। অনেকে আবার বলে তিনি মারা গেছেন, তাকে রাখা হয়েছে, এগুলো মানে ফেসবুক ইন্টারনেটে দেখা যাচ্ছে। এখন কি হয়েছে এটা আল্লাহই ভালো জানে, কিন্তু বেঁচে থাকলে অবশ্যই আমরা দোয়া করি তাকে যেন আল্লাহ ফিরিয়ে দেন, কারণ তিনি হচ্ছেন জাতির একজন এখন বর্তমানে অভিভাবক, আর কেউ নেই তাছাড়া। আমার বন্ধুগণ, তাহলে চিন্তা করেন, তারাও কিন্তু আল্লামা সাইদিকে ভক্তি শ্রদ্ধা নজরে দেখত, দলমত নির্বিশেষে উঠতে উঠে। সেই আল্লামা সাইদি মুস্কি হাসি দিলেন, নামলেন, হসপিটালে ঢুকানো হলো, নিজের সন্তানদেরকেও দেখানো হলো না, দেখতে দেওয়া হলো না, যেতে দেওয়া হলো না, এবং একটা পর্যায়ে ইনজেকশন পুশ করা হলো। খানিকটা পরেই দুনিয়া থেকে তিনি বিদায় গ্রহণ করলেন। অবশ্যই এই ইনজেকশনের মধ্যে পয়জনিং করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জানাজাও পড়তে দেওয়া হলো না। আমার ভাইরা, এই বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে একজনই মানুষই যার ফাঁসির রায় হওয়ার কারণে কয়েকদিনে শত শত মানুষ জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে এই কথাগুলো আমি কি ভুল বলছি? আমি তো দেখেছি সাইদির উপর ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। আজকে বিচার চাই সাইদি হত্যার, আজকে বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর,
লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক একে মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে। আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো শুনেছি আয়না ঘরের করুণ নির্যাতন। আমি তো দেখেছি 15 বছর করেছে দেশ শোষণ, আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন। আজকে বিচার চাই স্বৈরাচারদের, আজকে বিচার চাই ভোট ডাকাতদের। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারলো গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের, দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের। মুগ্ধ অসীম আবু সাঈদের রক্তে কেনা দেশ, মুগ্ধ অসীম আবু সাঈদের রক্তে কেনা দেশ। কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? মুগ্ধ অসীম আবু সাঈদের রক্তে কেনা দেশ, কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। আজকে এক সবাই দেশটা সাজাই, আজকে এক সবাই দেশটা সাজাই। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, তোমার নেতা আমার নেতা। লিল্লাহ তাকবীর। আপনারা কি বেজার হয়েছেন? মোনাজাত করে দেব? একটু চলবে? মা বোনদের কি বসার ব্যবস্থা আছে? আছে? তাহলে যদি বসার ব্যবস্থা থাকে, আমি তো জানি যে এই অঞ্চলে পুরুষের চাইতে নারীদের সংখ্যা বেশি হয়, তাহলে একটু তাদের জন্য বলা দরকার। যুবক ভাইরা দেখো, তোমাদের জন্য কিছু নসিহত করি। বিয়ে শাদী যারা করো নাই, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করো, মানে বান্ধবী নিয়ে ঘোরাফেরা করো, তোমাদের জন্য কিন্তু কিছু ওয়াজ আছে, যার ভিতরে 4টা স্বভাব। এই নারীকে কখনো বিয়ে করবে না, বলবো নাকি সেগুলো? হাদিসে আছে, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাকা। 4টা গুণ যার মধ্যে দেখতে পাবে, নবী বলছেন ওই মেয়েকে তোমরা বিয়ে করো। এবং পরিশেষে নবীজি একটা কথা বলেছেন, সুযোগ হলে আমি বলবো। ঠিক তেমনই ভাবে 6 কারণে নারীরা জাহান্নামে যাবে, সেটিও আমি বলবো। তার আগে আমি একটু জানতে চাই যে আপনারা এই কথা জানেন কিনা যে দুনিয়াতে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। শুনেছেন কিনা? কিন্তু নারীদের ব্যাপারেও যে জান্নাতের ফয়সালা করা আছে, এটা কিন্তু আমরা শুনিনি। কথা বলেন ঠিক কিনা? আমি এখন আপনাদের সামনে 14 জন জান্নাতি নারীর নাম বলবো। কতজন? আমার বন্ধুগণ, 14 জন জান্নাতি নারী। 1 নম্বরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সম্পর্কে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনি হলেন জান্নাতি রমণীদের সরদারিনী। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও জান্নাতি। 3 নম্বরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও জান্নাতি। 4 নম্বরে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 নম্বরে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বরে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান। 10 নম্বরে রুমাইসা বিনতে মিলহান। 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া। 12 নম্বরে রুমি বিনতে মুআওয়াজ। 13 নম্বরে হযরতে উম্মে জামিলা।
14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। আমার বন্ধুগণ, সবার কথা বলা সম্ভব হবে না, তবে একজনের কথা আমি বলবো, যার নাম সর্বশেষে বললাম, সে হচ্ছে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, ইনি হচ্ছেন সেই সাহাবী, নারী সাহাবী, যিনি হলেন আব্দুল্লাহ বিন কাবের বোন, তিনিও একজন সাহাবী। এবারে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটবেলাতেই সব ধরনের যুদ্ধবিদ্যা তিনি শিক্ষা গ্রহণ করেছেন। কিভাবে করে তরবারি চালাতে হয় তিনি প্রশিক্ষণ নিয়েছেন, কিভাবে তীর চালাতে হয় তিনি শিখে ফেলেছেন, কিভাবে করে দ্রুত গতিতে ঘোড়া চালাতে হয় তিনি শিখে ফেলেছেন, কেমন করে বল্লম ছুড়ে মারতে হয়, খঞ্জর চালাতে হয় তাও শিখে ফেলেছেন ছোটবেলাতেই। আর জাহিলিয়াতের সময় ওই যুগে জানমালের কিন্তু নিরাপত্তা ছিল না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আত্মরক্ষার জন্য সবাই এগুলো প্রশিক্ষণ নিত, অনেকেই নিত। আমার ভাইয়েরা, ছোটবেলাতেই সব প্রশিক্ষণ তিনি নিয়েছেন। এমনকি মক্কার জমিনে কুরাইশদের ভিতরে এ কথা প্রচার ছিল যে আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা, এ নারী হলে কি হবে, সাংঘাতিক নারী, সাংঘাতিক মহিলা। তার তরবারি এত দ্রুত গতিতে চলে, চোখে দেখা যায় না, তার তরবারির সামনে গেলে কেউ বেঁচে ফেরে না। আর ওই সময় তো প্রতিযোগিতা হতো, কুস্তি লড়ার, ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতার, নির্দিষ্ট জায়গায় তীর নিক্ষেপ করে নিশানায় লাগাবার, এই ধরনের বিভিন্ন প্রতিযোগিতা হতো। সব প্রতিযোগিতায় নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তীর্ণ হয়ে যেতেন। আমার বন্ধুগণ, ইসলাম কবুলের পরবর্তী জীবনের কথা বলি। এই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন আব্দুল্লাহ বিন কাবের বোন, তিনি হঠাৎ করে নবীজির সঙ্গে একটা যুদ্ধের ময়দানে তিনি সুযোগ পেয়ে গেলেন, অংশগ্রহণ করার চান্স পেয়ে গেলেন। সেটার অন্য কোনো যুদ্ধ নয়, সেটা হলো ওহদের যুদ্ধের ময়দান। কোন যুদ্ধ বলেন? ওহদের যুদ্ধে কিন্তু অনেক নারীরা অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই যুদ্ধে নারীদের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, তিনি হলেন নারীদের নেতা, নেত্রী। শুধু তাই নয়, উম্মে আম্মারা তিনিও ছিলেন, উম্মে আয়মান তিনিও ছিলেন, নবীজির আপন ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আছেন, আর অনেক নারী সাহাবী অংশগ্রহণ করেছেন। সব মিলে নবীজি প্রস্তুত করলেন হলো 1000। কতজন নারী পুরুষ মিলে? কতজন? 1000। আর ওইদিকে কুরাইশরা 3000-এর বেশি প্রস্তুত করে ফেলে, ধরে নিলাম 3000। এবার তাদের পরিকল্পনা হচ্ছে ভয়ঙ্কর, মারাত্মক পরিকল্পনা নিয়েছে তারা। কারণ এই ওহদের আগে যুদ্ধ হয়েছে হলো বদর, যেটা ইসলামের প্রথম যুদ্ধ, রক্তক্ষয়ী। এই যুদ্ধে আবু জেহেলকে তারা যখন হারায়া ফেলল, আবু জেহেল যখন বদরে নিহত হলো, এই প্রতিশোধ গ্রহণের জন্য ওহদের ময়দানে তারা ব্যাপক পরিকল্পনা হাতে নেয়। তারা কি করলো? নবীজিকে হত্যার জন্য 3 জন স্পেশাল কাফের সৈন্যকে তারা বাছাই করে আলাদা করলো। তাদের ডেকে বলল, শোনো, তোমরা শুধু একজন ব্যক্তিকে খুঁজে বের করে হত্যা করবা, সেটা হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আর কারো সাথে তোমরা যুদ্ধ করবা না। এই একজনকে পেলেই তাকে হত্যা করে ফেলবে, তোমাদের কাজ শেষ। এভাবে করে আলাদা করে দায়িত্ব তারা বন্টন করে দেয়। শুধু তাই নয়, আরেকজন কৃতদাস গোলাম কুরাইশদের, যার নাম হলো ওয়াহশী ইবনে হারব। এই ওয়াহশী কুরাইশদের হলো গোলাম দাস। ওয়াহশীকে ডাকা হলো, প্রস্তাব দেওয়া হচ্ছে কুরাইশদের পক্ষ থেকে, ওয়াহশীরে শোনো, তুমি হচ্ছে গোলাম, তুমি হচ্ছে আমাদের কৃতদাস, তবে তোমার জন্য একটা সুখবর আছে, যদি আমাদের একটা প্রস্তাব মেনে নাও। এবার ওয়াহশী বলে, কি ধরনের প্রস্তাব? আমার মতো গোলামের কাছে কি আবার প্রস্তাব থাকতে পারে? কুরাইশরা বলতেছে, শোনো ওয়াহশী রে, তুমি গোলাম হতে পারো, কিন্তু তোমার ভিতরে একটা স্পেশাল গুণ আছে। সেটা হলো, তুমি যদি অনেক দূরে লক্ষ্য করে যদি বল্লম ছড়ে মারো, তাহলে সেই বল্লম নিশানা মোতাবেক, জায়গা মোতাবেক লেগে যায়, মিস হয় না। এই গুণটা তুমি ছাড়া অন্য কারোর মধ্যে নাই বললেই চলে। সুতরাং তোমাকে একটা দায়িত্ব দেব, সেটা হলো এই ওহদের ময়দানে
তুমি একজনকে যদি হত্যা করতে পারো, অন্য কাউকে না, শুধু একজন ব্যক্তিকে হত্যা করবা, তাহলে তোমার গোলাম হয়ে থাকা লাগবে না, তুমি আজাদ হয়ে যাবে, তোমাকে মুক্ত করে দেব, স্বাধীন করে দেব, সাথে তোমাকে ধনাঢ্য বানায়া দেব। এইভাবে করে তাকে প্রস্তাব দেওয়া হচ্ছে। আর বলা হচ্ছে, শোনো রে ওয়াহশী, তোমার এই গুণ হলো তুমি এইভাবে করে দূর থেকে বল্লম ছুড়ে তুমি মারতে পারো, মিস হয় না। সুতরাং তুমি যাকে হত্যা করবে সে আর কেউ নয়, সে হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল্লাহর আপন চাচা আমির হামজা। এই আমির হামজা লম্বা মানুষ, তুমি দেখবে সহজেই তাকে খুঁজে পাবে। কারণ হলো যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ চলবে, সবার মাথার উপর দিয়ে বুক পর্যন্ত অন্তত মাথার উপর দিয়ে থাকবে, ওটাই হলো আমির হামজা, লম্বা মানুষ। তুমি সবার মাথার উপর দিয়ে যদি নিশানা করে মারো, তাহলে বুকটা ভেদ করে, তার বুকটা ভেদ করে তোমার বল্লমটা বের হয়ে যাবে। এই জন্য আমরা পরামর্শ করেছি, তুমি যদি দায়িত্বটা পালন করো রে ওয়াহশী, তাহলে তোমার আজাদ, তোমার গোলাম হয়ে আর কোনোদিন থাকা লাগবে না, তোমাকে মুক্ত করে দেব, স্বাধীন করে দেব। এবার এই সুযোগ ওয়াহশী আর হাতছাড়া করে নাই। সে বলতেছে, তাহলে যদি তাই হয়, একজনকে হত্যার বিনিময়ে যদি আমি স্বাধীন হতে পারি, আমার গোলামি জিন্দেগির অবসান হয়, আবার স্বর্ণ মুদ্রা পেয়ে যাই, ধনাঢ্য হয়ে যাই, তাহলে কেন আমি হাতছাড়া করব? এইবার সে বল্লম এবং খঞ্জর হাতের মধ্যে তুলে নেয় হযরত আমির হামজাকে হত্যা করার জন্য। এইভাবে করে বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব তারা বন্টন করে দেয় কুরাইশরা। উদ্দেশ্য হলো এই যুদ্ধে তাদের বিজয় আনাই লাগবে, নবীজিকে হত্যা করাই লাগবে। শুধু তাই নয়, এই যুদ্ধের ময়দানে কুরাইশরা 3000 সৈন্য অবস্থান যখন ওই ওহদের ময়দান পর্যন্ত এসেছে, তারা কিন্তু সম্পূর্ণ এই সৈন্যদেরকে হাজির করে নাই। অর্ধেক সৈন্য তারা পাহাড়ের আড়ালে তারা লুকায়া রাখলো। আমার ভাইরা বলেন তো, 3000-এর অর্ধেক কত হয়? 1500 জনকে তারা লুকায়া রাখলো, পাহাড়ের আড়ালে রিজার্ভে রেখে দিল, আর বাকি 1500 ময়দানে হাজির করলো। আর আমার নবীজির সঙ্গে নারী পুরুষ কতজন যেন এসেছেন? 1000-এর মধ্যে জানেন আপনারা, জানা ঘটনা বলবো না, 300 জন মুনাফিক কিন্তু এই যুদ্ধে পালায়া গেছিল। কথা বলেন ঠিক কিনা? যারা কিন্তু নবীজির সঙ্গে থেকেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, সব কিছু করেছে, দান সদকা করেছে, এই ধরনের মুসলমান 300 জন পালায়া গেল। আমার দেশে মনে হয় এই জাতীয় মুসলমান নাই। নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, হজ করে, কপালে দাগ পড়ে গেছে, কিন্তু নবীজির আন্দোলনের বিরোধিতা করে, ইসলাম কায়েম হোক এটা চায় না। এরা হলো ওই মুনাফিকদের দলের লোক। আমার ভাইরা, কবরে যদি যেতে চান সেইভাবেই যেতে হবে। ওই যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়া মিথ্যা আদর্শ মেনে মিথ্যা কথা বলে আপনাকে দলে উঠায়া দেওয়া হবে, এইটাকে আমরা চাই নাকি? রাসূলের আদর্শ মেনেই যেতে চাই। আমার বন্ধুগণ, সেই মুনাফিকরা 300 জন যখন পালিয়ে গেল, নবীজি সেদিন বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদতেছিলেন। আহারে, এরাই মুনাফিক ছিল, আমি বুঝতে পারি নাই। আমার সামনে পেছনে থেকেছে, আহারে কতই না সুন্দর করে আচরণ করেছে আমার সাথে, অথচ এরাই মুনাফিক। নবীজি তাদের জন্য আফসোস করে কাঁদতেছিলেন। হঠাৎ করে সাহাবীদের মধ্যে বলা বলি শুরু হয়ে গেছে, আহারে শুনেছি তারা 3000-এর বেশি, আমরা এসেছিলাম 1000, এর মধ্যে আবার অনেকে নারী, 300 জন পালায়া গেল, এখন আমরা কিভাবে যুদ্ধ করব? যারা একটু দুর্বল ইমানের মুসলমান তারা এটা বলতে শুরু করলো। সাহাবীদের মধ্যে 2-4 জন যারা এরকম কথা বলতেছে, নবীজির কান পর্যন্ত এসে যায়। নবীজি বলতেছেন, সাহাবীরা রে শোনো, ও সাহাবীরা জেনে রেখে দিও, 300 জন পালিয়ে গেছে ময়দান ছেড়ে মুনাফিকরা, এজন্য আমি কাঁদতেছি না। আমাদের সংখ্যা কমে গেছে, এজন্য আমি কাঁদতেছি না, আমি তাদের পরিণতির কথা ভেবে কাঁদতেছি। আর এরা আমার সাথে এইভাবে থেকেছে আর এই আচরণ করলো যুদ্ধের ময়দানে। শোনো সাহাবীরা, তোমরা যদি এই ওহদের ময়দানে কেউ যদি তোমরা না যাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একাই তরবারি নিয়ে ওহদের ময়দানে দাঁড়িয়ে যাব। আমার ভাইরা সবাই ভুল বুঝতে পারলেন, ক্ষমা চাইলেন, ইয়া রাসূলুল্লাহি আমাদের কথা উঠায় নিলাম, আপনার চতুর্পার্শ্বে থেকে প্রাণপণে আমরা লড়াই করে যাব। এবার নবীজি বললেন, তাহলে তাবু গাড়ো। তাবু গাড়া হলো একদম সিরিয়াল মোতাবেক, নারীদের জন্য আলাদা তাবু গাড়া হলো। নবীজি আম্মা জান আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা রে, তোমরা একটা কাজ করবে,
তোমরা নারীরা পানি গরম করতে থাকবে, কারণ আমি জানি এই মুজাহিদরা যখন যুদ্ধে জড়িয়ে পড়বে, মুজাহিদরা আক্রান্ত হবে, ক্ষতবিক্ষত হবে, তাদের সেবার প্রয়োজন হবে, ক্ষতস্থানগুলো থেকে রক্তগুলো মুছে দিতে হবে, পানি দিয়ে ধুয়ে এরপরে নরম কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে দিতে হবে, ব্যান্ডেজ করে দিতে হবে। তোমরা সেবা শুশ্রূষার জন্য নরম কাপড় গরম পানি রেডি করতে থাকো। আর শোনরে আয়েশা, তোমার কাছে দুইজন নারী সাহাবীকে আমি একটু চেয়ে নিতে চাই, কারণ তুমি তো হলো নারীদের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছ, তোমার অনুমতি ছাড়া নিলে কেমন হয়? আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বলছেন? আপনার গায়ে যুদ্ধের পোশাক, আপনার মাথায় হলো লোহার হেলমেট, আপনি হলেন এই যুদ্ধের সেনাপতি, আর আমার কাছে অনুমতি চাচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, এমন করে বলবেন না। কাকে কাকে লাগবে, কোন দুইজন নারীকে আপনি নিয়ে যাবেন, নিয়ে যান, কি দায়িত্ব দিবেন দিয়ে দেন। এবার আমার নবীজি খুশি হয়ে গেলেন আম্মা জান আয়েশার কথায়। নবীজি এবার প্রথমে ডাকলেন তার আপন ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ডেকে বলতেছেন, আমার ফুপু জান, এই যে আপনার হাতে একটা তরবারি আমি উঠাইয়া দিলাম, ফুপু জান আপনি এই তাঁবুর পাশে একটু দাঁড়ায়া থাকবেন তরবারি হাতের মধ্যে নিয়া, আর চতুর্দিকে একটু তাকাবেন ঘন ঘন, দেখবেন দূর থেকে কোনো শত্রু আসে কিনা এই তাঁবুকে লক্ষ্য করে আক্রমণ করার জন্য। এটা দেখা মাত্রই আপনি একটু জানায়া দিবেন, সিগন্যাল দিবেন, সতর্ক করে দিবেন, এটাই আপনার কাজ। এবার হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভাতিজা মুহাম্মদ, বুঝতে পেরেছি তুমি কেন আমাকে দায়িত্বটা দিয়েছো, তুমি ভালো করেই জানো আমার বয়স একটু বেশি। বয়স বেশি হলে কি হবে? আমি সাফিয়ার চোখ ফাঁকি দিয়ে আসার ক্ষমতা কারো নাই। শোনো ভাতিজা, প্রয়োজনে আমার তরবারি তার সাথে কথা বলবে। নারী হয়ে কথা বললেন। আমার ভাইয়েরা, এবার নবীজি আরেকজন নারী সাহাবীকে দিলেন। তিনি আর কেউ নয়, এই যে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নাম বললাম 14 নম্বর জান্নাতি নারীদের তালিকার শেষ নম্বর, যার নাম বললাম নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে ডাকলেন। নবীজি বললেন, নুসাইবা রে, তোমার দায়িত্ব হলো তুমি এক হাতে পানির জগ নিয়ে থাকবা, আর এক হাতে গ্লাস নিয়ে থাকবা। পানির জগ এবং গ্লাস নিয়ে তাঁবুর সামনে দিয়ে তুমি হাঁটাহাঁটি করবা। তোমার কাজ হবে হলো, মুজাহিদরা যখন লড়াই করবে, যুদ্ধ করবে, তাদের ঘাম ঝরে যাবে, আর ঘাম ঝরতে ঝরতে কারো কারো পানির তৃষ্ণা লাগবে, পানি খাওয়ার জন্য তাঁবুর কাছে দৌড়ে চলে আসবে। পানি খেতে যেন দেরি না হয়, পানি যেন খুঁজতে না হয়, তুমি এজন্য রেডি হয়ে থাকবে। আসা মাত্রই মুজাহিদকে পানি ঢেলে দেবে, পানি খেয়ে আবার মুজাহিদ ভাই যুদ্ধে চলে যাবে। এই দায়িত্ব কি তুমি পালন করতে পারবে নাকি রে নুসাইবা? হযরত নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি পারবো, আপনার এই দায়িত্ব আমি অবশ্যই ঠিকভাবে পালন করে যাব। যুদ্ধ শুরু হয়ে গেল। আপনারা জানেন এই উহুদের ময়দানের যুদ্ধ, প্রথম পর্যায়ে মুসলমানেরা প্রথম দিকে বিজয় অর্জন করেছিল, এমন একটা অবস্থা তৈরি হয়ে যায়। কিন্তু একজন সাহাবীর একটা ভুল করার কারণে মুসলমানেরা একে একে শহীদ হতে থাকে। সেটা হলো ওই যে হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে যে 50 জন তীরন্দাজকে নবীজি ওই উহুদে ঢোকার একটা গোপন রাস্তা, গিরিপথ যাকে বলা হয়, নবীজি দায়িত্ব দিয়েছিলেন এটা নিরাপত্তা দিবে, কেউ যেন বাহির থেকে প্রবেশ করতে না পারে। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এই গিরিপথ যেন ছেড়ে দিও না। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আমরাই তো এই ময়দানে, যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করতেছি, কারণ ইতিমধ্যেই কাফেরেরা ঢাল তরবারি ফেলে দিয়ে তারা পালিয়ে যাচ্ছে। এই জন্য সে ভাবলো, তিনি ভাবলেন খামোখার এখানে সময় নষ্ট করে কি লাভ। এই জন্য 50 জন তীরন্দাজকে ডেকে বলছেন, ও রাসূলের সাহাবীরা, আর নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নাই, এই গোপন রাস্তা চলে আসো, আমরাই ময়দান দখল করে নিয়েছি। সবাই পালিয়ে যাচ্ছে। এবার তার কথা শুনে সবাই চলে আসলো, গিরিপথ ফাঁকা হয়ে গেল। কিন্তু কুরাইশদের ওই যে অর্ধেক বাহিনীর অর্ধেক সৈন্য পাহাড়ের আড়ালে লুকায়া ছিল, মনে আছে কিনা আপনার? পাহাড়ের আড়ালে লুকায়া ছিল। এরা আর এই সুযোগটা পেয়ে আর হাতছাড়া করে নাই। এই অর্ধেক সৈন্য যখনই দেখেছি গিরিপথটা ফাঁকা হয়েছে, কেউ নাই, এবার হঠাৎ করে আচমকা তারা এই গিরিপথ দিয়ে আক্রমণ শুরু করে দিল। সাঁড়াশি আক্রমণ, পেছন থেকে এমন ভাবে আক্রমণ শুরু করে দিল, এবার মুসলমানেরা, মুজাহিদেরা দিশেহারা হয়ে যায়।
একে একে তারা শহীদ হতে থাকে। মুহূর্তের মধ্যেই 1 জন 2 জন 3 জন 5 জন 7 জন 10 জন 15 জন 20 জন এইভাবে করে শহীদ হতেছে। শহীদ হওয়া বন্ধ নাই। নবীজির নজরে এই দৃশ্য পড়ে গেল। নবীজি দেখলেন দূর থেকে, আহারে ময়দানের অবস্থা তো ভালো ছিল, এখন তো উল্টা হয়ে গেল। কি হয়ে গেল না জানি। আব্দুল্লাহ বিন জুবায়ের মনে হয় গিরিপথটা ছেড়ে দিয়েছে। শেষ পর্যন্ত এখনো যুদ্ধের ফলাফল পাওয়া যায় নাই, তার আগেই আব্দুল্লাহ বিন জুবায়ের মনে হয় গিরিপথটা ছেড়ে দিয়েছে। আর অতর্কিত আক্রমণ করা হয়েছে। আমার সাহাবীদেরকে তারা একে একে শহীদ করে ফেলতেছে। নবীজি আবার বলতেছেন, তার পাশে যারা নিরাপত্তা দিচ্ছিল তাদেরকে ডেকে বলছেন, আলী রে, ওরে আলী, ওরে আবু উবাইদা, ওরে কাতাদা, ওরে দাজানা, তাড়াতাড়ি করে তোমরা চলে যাও, আমাকে নিরাপত্তা দেওয়া লাগবে না, তাড়াতাড়ি করে ওই জায়গায় চলে যাও, দেখো তোমার ভাইদেরকে শহীদ করা হচ্ছে, ওখানে একটু যাও, ওখানে গিয়ে তরবারি ধরো, আমার কাছে থাকা লাগবে না। নবীজির অর্ডার শুনে, নবীজির আদেশ শুনে আর দেরি করা নাই, সবাই দৌড়ে চলে যায় মুজাহিদদের কাছে। লড়াই চালাচ্ছে কিন্তু কোনো ফল পাওয়া যাচ্ছে না। 1 জন 2 জন করে শহীদ হতেই আছে, বন্ধ নেই। হঠাৎ করে নবীজিকে হত্যার জন্য যারা দায়িত্ব পেয়েছিল স্পেশাল ভাবে কুরাইশদের পক্ষ থেকে 3 জন কাফের, তারা এবার দূর থেকে দেখতে পেল ওই তো একাই মুহাম্মদ এক জায়গায়, চলো আমরা তাকে হত্যা করে আসি, এটাই সুযোগ। তার কাছে এবার যাওয়ার জন্য যখন সিদ্ধান্ত নিয়ে নেয়, একজন বলে না, যাওয়া যাবে না, সে আল্লাহর নবী, তার কাছে গেলে বিপদ হতে পারে। আরেকজন বলে হ্যাঁ ঠিকই বলেছ, তার সম্পর্কে অনেক অলৌকিক ঘটনা ঘটে যাওয়ার কথাও আমরা শুনেছি, তাকে যদি সামনে থেকে হত্যা করতে যাই না জানি আসমান থেকে কোন গজব আমাদের উপরে এসে পড়ে, অতএব সামনে থেকে যাওয়া যাবে না, অন্য উপায় বের করো। তৃতীয় জন বলতেছে হ্যাঁ ঠিকই বলেছ, তবে একটা কাজ করা যায়, 2 জন এখানে এই পাহাড়ের ধারালো পাথরগুলো জমা করে করে এক জায়গায় স্তূপ করে রাখি, সুযোগ বুঝে ঢিল ছুঁড়ে মারার জন্যে। কারণ এই ধারালো পাথর নিক্ষেপ করলে যেখানে লাগবে সেখানে কেটে রক্ত বের হবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে। এই নিয়তি 3 জন সিদ্ধান্ত গ্রহণ করলো, 2 জন এখানে পাথর জমা করে রাখি, আর একজন পাহাড়ের পেছন দিক দিয়ে যাই। মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেখানে দাঁড়ানো, পাহাড়ের উপরে উঁচু জায়গায় থেকে একেবারে সঠিকভাবে যদি একটা পাথর তার মাথার উপরে মেরে দেওয়া যায়, সে ওখানেই মরে যাবে। আর আমরা এখানে প্রস্তুত তো আছি পাথর ছুঁড়ে মারার জন্য, ঢিল ছুঁড়ে মারার জন্য। তারা সিদ্ধান্ত গ্রহণ করে নিল, 2 জন ঢিল জোগাড় করতেছে, ধারালো পাথরগুলো জমা করতেছে, আর একজন পেছন দিক দিয়ে যায়, পাহাড়ের উপরে উঠে বড় একটা পাথর মাথার উপরে মেরে দেয়। নবীজির মাথায় লোহার হেলমেট ছিল, পাথরটা লাগার কারণে হেলমেটটা ছিটকে চলে যায়, পাথরটাও আরেক দিক ছিটকে চলে যায়। চিকন 2টা লোহা নবীজির মাথার মধ্যে বিঁধে যায়, ভেঙ্গে থাকে। নবীজির মাথা চক্কর দিল, আর ওই 2 জন বসে থাকে নাই, সুযোগ বুঝে এবার বৃষ্টির মতো ঢিল ছোড়া শুরু করে দিল ধারালো পাথরগুলো দিয়ে। ধারালো পাথরগুলো দিয়ে এমন ভাবে আঘাত করতেছে, নবীজির শরীর যেখানে লাগে সেখানে কেটে রক্ত বের হয়ে যায়, কপালে লাগে কপাল কেটে যায়, গালে লাগে গাল কেটে ফিনকে দিয়ে রক্ত বের হয়ে যায়। মুহূর্তের মধ্যে নবীজির শ্রেষ্ঠ সুন্দর চেহারার মানুষটি রক্তে লাল হয়ে গেলেন। হঠাৎ করে বৃষ্টির মতো পাথর আসতেছে, একটা পাথর নবীজির মুখে যখন লাগলো, সামনের 2টা দাঁত সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে যায়। নবীজি আর টিকতে পারলেন না, মুখ থুবড়ে উপর হয়ে জমিনের উপরে ঠাস করে পড়ে গেলেন। আর কোনো নড়াচড়া নাই। কাফের বেঈমানেরা তবুও নবীজির কাছে আসার সাহস পায় না, দূর থেকেই তারা এমন আঘাত হেনেছিল। আমার বন্ধুগণ, অনেকক্ষণ যখন পার হয়ে যায়, নবীজি যখন নড়াচড়া নাই, তারা মনে মনে ভাবলো তাহলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারাই গেছে। এজন্য হাদিসের মধ্যে এসেছে, তারা একটা শব্দ উচ্চারণ করলো, সেটা হলো কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছে, আমরা তাকে হত্যা করে ফেলেছি। এই কথা গোটা যুদ্ধের ময়দানে ছড়িয়ে পড়লো। এমনকি যে নারী সাহাবী নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কানেও যখন গেল যে নবীজি বেঁচে নাই, নবীজিকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আরে এই কথা শোনা মাত্রই নারী সাহাবী নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে আর ধরে রাখতে পারতেছেন না। তিনি ভাবতেছেন, আরে যেই যুদ্ধে নবীজি নাই, নবীজিকে শহীদ করা হয়েছে, আমি নুসাইবা সেই ময়দানে তরবারি ধারণ না করে কেমন করে থাকি? আমি কি করব? এই পানি পান করানোর দায়িত্ব পালন করে আমার মুজাহিদ ভাইদেরকে তারা শহীদ করে ফেলতেছে। কুরাইশরা আমার
নবীর সাহাবীদেরকে শহীদ করে ফেলতেছে, নবীজিকেও শহীদ করেছে, নবীজিকেও হত্যা করেছে। আমি আর দেরি করতে পারবো না, এই দায় সম্ভব হবে না। কি হবে পানি পান করায়া? আমিও তরবারি ধারণ করব, লড়াই করব। রাসূল বিনা আমি নুসাইবা দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। আমার ভাইরা খেয়াল করুন, এই কথা যখন তিনি ভাবতেছেন, সিদ্ধান্ত নিয়ে ফেললেন, হাতের গ্লাসটা তিনি ছুঁড়ে ফেলে দিলেন, পানির জগ, পানির মশকটা তিনি ছিটকে ফেলে দিলেন, একটা তরবারি হাতের মধ্যে নিলেন, দ্রুতগামী একটা ঘোড়ার উপরে লাফ দিয়ে চললেন, ক্ষিপ্র গতিতে ঘোড়াটাকে যুদ্ধের ভিতরে চালায়া দিলেন, ময়দানের ভিতরে তরবারি চালাচ্ছেন। তার তরবারির সামনে কুরাইশ যোদ্ধারা যারাই তার তরবারির সামনে আসে দ্বিখণ্ডিত হয়ে যায়, যারাই আসে দ্বিখণ্ডিত হয়ে যায়। হঠাৎ করে কুরাইশদের ভিতরে কিছু যোদ্ধা ছিল যারা তাকে চিনতে পেরেছে, তারা চিৎকার করে বলতে শুরু করলো, ও কুরাইশ যোদ্ধারা, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, কারণ যাকে দেখতেছি, আরে এ তো সাধারণ কোনো মহিলা নয়, সাধারণ কোনো নারী নয়, এ তো সাংঘাতিক নারী, এ তো আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবাকে দেখা যায়। এর সাথে তরবারি ধরে পারা যাবে না, এমন ভাবে তরবারি চালাই, মুহূর্তের মধ্যে চোখের পলকে তরবারি ঘুরাই, তার তরবারি চোখেই দেখা যায় না। সুতরাং জীবন নিয়ে যদি বাঁচতে চাও তাড়াতাড়ি পালিয়ে যাও। এই ঘোষণা যখন চিৎকার করে তারা দিচ্ছে, দুর্বল যোদ্ধা যারা ছিল কুরাইশদের ভিতরে, তারা সবাই পালিয়ে যাওয়া শুরু করলো। শুধু যাদের সাহস বেশি তারাই কেবল তরবারি ধারণ করেছে, কিন্তু নুসাইবার সাথে কেউ পেরে ওঠে না। তিনি একাই সমস্ত কাফেরদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে মুজাহিদদের সাহাবীদের 40-50 জনের বেশি শহীদ হয়ে গেছে। আবার নবীজি অনেকক্ষণ ধরে বেহুশ হয়ে আছেন। নবীজি হঠাৎ করে যখন হুঁশ ফিরে এলো, নবীজি ওঠার চেষ্টা করতেছেন, পারেন না। দুইটা কোণের উপর ভর দিয়ে আস্তে করে মাথাটা উঁচু করতে পারলেন, এবং চোখটা বন্ধ ছিল, খোলার চেষ্টা করতেছেন, পারেন না। রক্ত দিয়ে চোখের পাতাগুলো যেন জমাট হয়ে গেছে। অনেক চেষ্টার পরে চোখটা যখন খুললেন, প্রথম নজর, প্রথম শোয়া অবস্থায় প্রথম নজর যখন সামনের দিকে দিলেন, প্রথম নজরেই দেখতে পেলেন নারী সাহাবী নুসাইবা বিনতে কাব কাফেরদের সাথে তরবারি চালাচ্ছে, যুদ্ধ করতেছে। আমার নবীজি দেখতেছেন প্রাণপণে লড়াই করে যাচ্ছে নুসাইবা। হঠাৎ করে নবীজির মনে প্রশ্ন জাগ্রত হলো, আমি তো নুসাইবাকে তাবুর সামনে পানি পান করানোর দায়িত্বে রেখেছিলাম, সে কি করে কাফেরদের সাথে তরবারি হাতে লড়াই করে, কারণটা কি? এই প্রশ্ন নবীজির মনে জাগ্রত হলো। জবাবটাও তিনি সাথে সাথে পেয়ে গেলেন। নবীজি ভাবলেন, ও বুঝতে পেরেছি, এই যে আমি এতক্ষণ বেহুশ হয়ে পড়েছিলাম, নিশ্চয়ই কাফের বেঈমানেরা আমার নিহত হওয়ার মিথ্যা গুজব মনে হয় তারা ছড়িয়ে দিয়েছে। আমি বেঁচে নাই, আমি নিহত হয়ে গেছি, এরকম মিথ্যা খবর মনে হয় তারা প্রচার করেছে। আর সেই খবর মনে হয় নুসাইবার কান পর্যন্ত গেছে। নুসাইবা যখন শুনেছে আমি বেঁচে নাই, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আমাকে হত্যা করা হয়েছে, এই খবর অবশ্যই নুসাইবার কানে গেছে, যার কারণে সে আর সহ্য করতে পারে নাই। নবী হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য, ইসলামকে কায়েম রাখার জন্য এইভাবে করে তরবারি হাতে যুদ্ধ করতেছে। আরে তার তরবারি চালানোর দৃশ্য কতই না সুন্দর, কতই না সুন্দর করে নারী সাহাবী তরবারি চালায়। এমন করে নবীজি যখন বলতেছেন, ভাবতেছেন, হঠাৎ করে কোথা থেকে যেন কয়েকজনের একটা গ্রুপ এসে কুরাইশদের ওই কাফের সৈন্য এসে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে ধরলো। এবার তাদের সংখ্যা বেশি হয়ে গেল, চতুর্দিক থেকে আঘাত হানতেছে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি একাই সমস্ত আঘাতগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ একা আর কতগুলো আঘাত ফিরিয়ে দেওয়া যায়? যতগুলো পারতেছেন সম্ভব হচ্ছে ফিরিয়ে দিচ্ছেন, মাঝে মাঝে আঘাতপ্রাপ্ত হচ্ছেন, ক্ষতবিক্ষত হচ্ছেন, তবুও তিনি যুদ্ধ বন্ধ করতেছেন না। তিনি ভাবলেন, আহারে এইভাবে যদি আঘাতপ্রাপ্ত হতে থাকি, আমি প্রয়োজনে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আঘাত ছুঁয়ে যাব, লড়াই চালিয়ে যাব, প্রয়োজনে জীবনটা দিয়ে দেব, শহীদ হয়ে যাব, কিন্তু এই যুদ্ধের ময়দান থেকে আমি নুসাইবা পালিয়ে যাব না। আল্লাহু আকবার! আমার ভাইয়েরা, নারী সাহাবী নুসাইবার ঈমান কি দুর্বল না মজবুত? আমার বন্ধুগণ, তিনি চেষ্টা চালিয়েছেন, আল্লাহ পাকের আয়াতকে অনুসরণ করেছেন, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জীবন দিয়া। আমার ভাইয়েরা, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যখন
ক্ষতবিক্ষত হচ্ছেন। নবীজি এবার দেখলেন আহারে নুসাইবাকে তো তারা শহীদ করে ফেলবে, তাকে তো হত্যা করে ফেলবে, কারণ উপর্যপুরি একের পর এক আঘাত করতেছে চতুর্দিক থেকে। নবীজি আবার তার মনে রক্তক্ষরণ হচ্ছে। আমার নবীজি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। একে তো যন্ত্রণা, মাথার যন্ত্রণা, দাঁত ভেঙে গেছে সেই যন্ত্রণা, আবার নবীজি দেখতেছেন নুসাইবা এত ভালো ভূমিকা রেখেছে, তাকে তো হত্যাই করে ফেলবে। ওই অবস্থায় নবীজি দুটি হাত আল্লাহর দরবারে তুলে দোয়া করতেছেন, রব্বুল আলামিন এই মুহূর্তে যে দৃশ্য দেখতেছি, আমার যেই নারী সাহাবী ইসলামের জন্য যেই ভূমিকা পালন করেছে রব্বুল আলামিন, সেই নুসাইবাকে কাফের বেঈমানেরা হত্যার পরিকল্পনা করে আঘাত হানতেছে, শহীদ করে ফেলবে। আমি নবী দোয়া করেছি, আয় আল্লাহ এই নুসাইবাকে তুমি গাজী বানায়া দাও, এই নুসাইবাকে যেন কাফের বেঈমানেরা এই যুদ্ধে শহীদ করতে না পারে। আমার ভাইরা বলেন তো নবীজির দোয়া মিস না কবুল হবে? সবাই বলেন মিস না কবুল? কবুল হয়ে গেছে। নবীজি আরো দোয়া করলেন, আয় রব্বুল আলামিন কাফেররা যেন তাকে শহীদ করতে না পারে, যত আঘাত করুক না কেন। শুধু তাই নয়, যখন তার স্বাভাবিক মউত হয়ে যাবে কিয়ামতের ময়দানে, নুসাইবা এবং তার পরিবার আমি রাসূলের সঙ্গে এক জান্নাতে থাকার তৌফিক দান করে দিও। আমার ভাইয়েরা, দোয়া মঞ্জুর হয়ে গেছে। যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজি বললেন, সাহাবীরা রে, শহীদদের লাশগুলো এক জায়গায় করো। সাহাবীরা শহীদদের লাশগুলো এক জায়গায় করলেন। নবীজি বললেন, গণনা করো কতজন। গুনে গুনে দেখা গেল 67 জনের লাশ পাওয়া যায়। কতজনের? কিন্তু নবীজির কাছে জানানো হয়েছে, জিবরাইল এসে জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এই যুদ্ধে 70 জন মুজাহিদ শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার। যে যুদ্ধে মুসলমানেরাই বিজয় অর্জন করবে প্রথম দিকে ছিল, সেই যুদ্ধে শেষে দেখা গেল 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আমার ভাইরা, কিন্তু গুনে গুনে কতজন পাওয়া গেল? 67 জনের লাশ পাওয়া গেল, এখনো 3 জন বাকি আছে। নবীজি বললেন, না, আমার কাছে তো খবর আছে 70 জন, আর 3 জন কোথায়, খুঁজে বের কর। কেউ আর খুঁজে পায় না। নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো বলতে পারবেন, আমরা তো খুঁজে পেলাম না। নবীজি বললেন, তাহলে শোনো, 2 জন সাহাবীর সাথে একই ধরনের নিকৃষ্ট নির্মম আচরণ করা হয়েছে, যাদের হত্যা করার পরে আঙ্গুলগুলো কেটে নেওয়া হয়েছে, হাতের কবজি কেটে নেওয়া হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, কান কেটে নেওয়া হয়েছে, নাক কেটে নেওয়া হয়েছে, মাথা আলাদা করা হয়েছে, পায়ের নখ, শরীরের সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি কেটে কেটে টুকরা করে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। এজন্যে তুমি এরকম সম্পূর্ণ দেহ, এরকম লাশ খুঁজে পাবে না। এই একই ধরনের আচরণ করা হয়েছে 2 জন সাহাবীর সাথে। একজন হলো আব্দুল্লাহ বিন জাহাশ, আমার সাহাবী, আরেকজন হলো আমার চাচা আমির হামজা। তোমরা খুঁজে দেখো। সবাই খুঁজতে শুরু করলাম। হ্যাঁ, ওই তো আঙ্গুলগুলো দেখা যায়, ওই তো কান কাটা পড়ে আছে, ওই তো চোখ পড়ে আছে, ওই তো হাতের কবজি কাটা আলাদা, মস্তক আলাদা। এবার সবাই এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো খুঁজে খুঁড়ে একেবারে একটা চাদরের মধ্যে এক জায়গায় করে নবীজির সামনে হাজির করলো। নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা এই 2 জনের অঙ্গ প্রত্যঙ্গগুলো এক চাদরের ভিতরে একটা কবর খনন করে এক কবরে দাফন করবে। সাহাবীরা সব অঙ্গ প্রত্যঙ্গগুলো এক জায়গায় রাখলেন। এমনকি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার দেখা গেল কলিজাও চিবিয়ে চিবিয়ে ফেলে দেওয়া হয়েছিল, তাও তারা সেটা খুঁজে পেলেন। চেবানো চেবানো কলিজা সবগুলো চাদরের মধ্যে রেখে নবীজিকে যখন দিলেন সামনে, নবীজি বললেন, 2 জনের অঙ্গ প্রত্যঙ্গ এক চাদরের মধ্যে রেখে এক কবরে 2 জনকে দাফন করে দাও, যাতে করে কিয়ামতের ময়দানে এই 2 জন আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যেতে পারে। আমার ভাইরা, 67 আর এই 2 কত হলো? বাকি থাকে কয়জন? অপেক্ষা করতেছেন সাহাবীরা, অপেক্ষায় আছেন। আরেকজন তাহলে কে? আরেকজন তাহলে কে? নবীজি মাঝে মাঝে আসমানের দিকে তাকান, আবার নিচে তাকান সাহাবীদের দিকে। সাহাবীরা আশ্চর্য হয়ে অপেক্ষা করছেন, হতবাক হয়ে যাচ্ছেন, না জানি আরেকজন কে কোথায়।
নবীজি বললেন অপেক্ষা করো, আরেকজনের লাশ জমা হয়ে যাবে। হঠাৎ করে দেখা গেল আসমান থেকে ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়া হযরতে হানজালার গোসলটা সম্পন্ন করে নবীজির সামনে আসমান থেকে এসে জমা দিয়ে যাওয়া হয়। এখনো হযরতে হানজালার চুল দিয়ে হাউজে কাউসারের পানি টপ টপ করে পড়তেছে, আর গোটা ময়দান যেন ওহদের ময়দান জান্নাতের সুঘ্রাণ দিয়ে ভরে গেছে। আমার ভাইরা, এই যে 17 জন নবীজি জানাজা পড়ায়া দিলেন, আর বলতেছেন সাহাবীরা রে একটু আমাকে খবরটা দাও, আমার নারী সাহাবী নুসাইবার খবরটা একটু আমারে দাও। নবীজি এই কথা বলা মাত্রই কেউ কেউ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নুসাইবাকে তো আমরা তাঁবুর সামনে দেখেছিলাম, পানি পান করানোর দায়িত্বে পালন করছিল। কেউ কেউ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি দৌড়ে গিয়ে তার হাতে পানি খেয়ে এসেছি, পানির তৃষ্ণা লেগেছিল আমার, তাকে তাঁবুর কাছে দেখেছি। নবীজি বললেন সাহাবীরা রে তোমরা তাকে ওই তাঁবুর সামনে দেখেছো পানি পান করার দায়িত্বে, আর আমি রাসূল নিজের চোখে দেখেছি যুদ্ধের ময়দানে তরবারি হাতে লড়াই করতে। সুতরাং তোমরা তাকে যুদ্ধের ময়দানে খোঁজো, পেয়ে যাবে। সাহাবীরা খুঁজতেছেন, হঠাৎ করে দূর থেকে দেখলেন ওই তো আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবার মতো মনে হয়। সামনে চলে গেলেন, কাছে চলে গেলেন, নিশ্চিত হলেন হ্যাঁ এটাই তো নুসাইবা। একজন সাহাবী কাছে গেলেন, সে যে নারী তাকে স্পর্শ করা যাবে না, এজন্য তার নাকের সামনে 2টা আঙ্গুল ধরলেন বোঝার জন্য যে বেঁচে আছে কিনা। দেখা গেল এখনো শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে। নাকের সামনে 2টা আঙ্গুল ধরা মাত্রই বুঝতে পারলেন যে শ্বাস প্রশ্বাস এখনো চলতেছে। দৌড়ে এসে নবীজিকে জানানো হয় ইয়া রাসূলুল্লাহ এখনো সে জীবিত আছে। আমার নবীজি দেরি করলেন না, আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলছেন আয়েশা রে তাড়াতাড়ি করে তাঁবুর ভেতর থেকে কিছু নারী সাহাবীদের দ্রুত পাঠায়া দাও, নুসাইবা এখনো জীবিত আছে, তাকে আনতে হবে, সেবা করতে হবে। আম্মা জান দেরি করলেন না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারী সাহাবীদেরকে পাঠায়া দিলেন। তারা দ্রুত গতিতে চলে গেল, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে তাঁবুর মধ্যে আনা হলো, তার সেবা শুশ্রূষা শুরু হয়ে গেল। এমনকি তার শরীর ক্ষত বিক্ষত জামা কাপড়গুলো খুলে নিয়ে তার রক্তমাখা শরীর ওই উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে, নরম কাপড় দিয়ে মুছে দেওয়া হচ্ছে। আবার একটা পর্যায়ে নবীজিকে জানানো হলো ইয়া রাসূলুল্লাহ নুসাইবার অবস্থা তো ভালো না, কারণ তার সমস্ত শরীর আমরা ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি, কিন্তু রক্ত পড়া বন্ধ হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ আমরা নারীরা খুঁজে খুঁজে দেখলাম, গুনে গুনে দেখলাম, নুসাইবার শরীরে 1টা নয় 2টা নয় 13টা আঘাতের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ এই 13টা আঘাত, রক্ত পড়তেছে, বন্ধ হচ্ছে না, তাহলে এরকম কিছুক্ষণ চলতে থাকলে সে মারা যাবে। নবীজি বললেন এমন হতাশার কথা বলো না রে আয়েশা, ভালো করে একটু চেষ্টা চালাও। আম্মা জান আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করতে থাকুন। কিছুক্ষণ পরে জানানো হলো ইয়া রাসূলুল্লাহ 13টা আঘাতের ভিতরে 11টা আঘাতের রক্ত পড়া বন্ধ করতে সক্ষম হয়েছি, বাকি 2টা আঘাত এটা গভীর ক্ষত হয়ে গেছে, আঘাত জোরে লেগেছে, গভীর ক্ষত হয়ে গেছে, রক্ত পড়া বন্ধ হচ্ছে না। আমাদের ধারণা হচ্ছে এভাবে রক্ত পড়তে থাকলে রক্ত শূন্যতার কারণে সে এমনি মারা যাবে, শহীদ হয়ে যাবে। নবীজি বললেন ওরে আয়েশা এমন হতাশার কথা বলো না রে আয়েশা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে উত্তম ফয়সালা দিবেন। কারণ নবীজি দোয়া করেছেন তার ব্যাপারে, কার কাছে? তিনি যেন বেঁচে থাকেন এই দোয়া করেছেন কার কাছে? আল্লাহ দোয়া তো কবুল করে নিয়েছেন। আমার ভাইয়েরা, কিছুক্ষণ পর আম্মা জান আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করুন, নুসাইবার এই 2টা আঘাত থেকে রক্ত পড়া বন্ধ করতে আমরা সক্ষম হয়েছি। আশা করি কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসবে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে এলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা তখন ডাক দিলেন, নবীজিকে ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করুন, নুসাইবার জ্ঞান ফিরে এসেছে। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই শুনতে পারলেন আম্মা জান আয়েশার মুখে ইয়া রাসূলুল্লাহ নুসাইবার জ্ঞান ফিরেছে, তিনি মনে করলেন তাহলে নবীজি তো এখনো বেঁচে আছে, নবীজি তো মারা যান নাই, তাকে তো শহীদ করতে পারে নাই তারা। এমন খবর শুনে অর্ধেকটা সুস্থ তিনি এমনি হয়ে গেলেন। যখনই শুনেছেন নবীজি বেঁচে আছে, মানসিকভাবে তিনি একেবারে সম্পূর্ণ সুস্থর মতো হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন।
কারণ নবীজি শহীদ হয়ে গেছেন, হত্যা করা হয়েছে, এটা শুনেই তো তিনি ঝাঁপিয়ে পড়েছেন তরবারি নিয়ে। সেই মানুষ যখন জানতে পেরেছেন নবীজি এখনো জীবিত, এবার তিনি খুশিতে তার অসুস্থতা, ক্ষতবিক্ষত যন্ত্রণা মনে হলো যেন ভালো হয়ে গেছে। আমার ভাইরা, নবীজি এবার তাকে লক্ষ্য করে বলতেছেন, নারী সাহাবী নুসাইবারে, শুনে রাখো, তুমি হচ্ছ এই জামানার মুজাহিদা নারী। এমন ভাবে ভূমিকা রেখেছো, তোমার ভূমিকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উহুদের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করেছে। সুতরাং শুনে রাখো, আমি নবী তোমাকে কিয়ামত পর্যন্ত নারীদের জন্য মডেল বানায় রাখলাম, আদর্শ হিসেবে রেখে দিলাম। তুমি হচ্ছ এই উহুদ যুদ্ধের বীরাঙ্গনা নারী হিসেবে আমি তোমারে উপাধি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন উহুদ যুদ্ধের বীরাঙ্গনা নারী। অতএব তার ইতিহাস জানতে হবে, সকল নারীদের মুজাহিদা হতে হবে। আমার ভাইরা, শুধু তাই নয়, তার এই যে 11-13টা আঘাত, কয়েকদিনের মধ্যে, কিছুদিনের ব্যবধানে 11টা আঘাতের সব ক্ষত এগুলো সেরে গেল। বাকি 2টা আঘাত গভীর ক্ষত হয়েছিল যেগুলো, এটা এক ধরনের ঘা তৈরি হয়ে যায়। এই ঘা শুকায় যেতে প্রায় 2টা বছর সময় লাগে। এরপরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। সুবহানাল্লাহ। কারণ তার জন্য দোয়া করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আসুন,